আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার পরিকল্পনা আমরা মানুষের বোঝা ভীষণ দায়। যেই পানি আর কথা আসলে চৈত মাসে, এই পানি আয় পড়ছে মাঘ মাস। জীবন ইতিহাসের পাতা উল্টায় দিচ্ছি মাঘ মাস শীতের মধ্যে মানুষ নুঙ্গি আলগি দেওয়া এক গাঁও থেকে আরেক গাঁও পার হইছে। আমরা যারা গ্রামতায় হেরা হইলাম গিয়া মাছে ভাতে বাঙালি। লাইতার আধারে বিভিন্ন কৌশলে আমরা মাছ টিউই মারতাম জানি, কিন্তু যে ধান হেতে আর ধান লাগাইছি এ হাতে ধান দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা তো খালি শুধু উচিল্লা মাত্র। যে সকাল বেলা চাইছে বাইর যাবো একটু আনি পরায় সুক্ষিত ছায়া দুমেনের মধ্যে পুরা বর্ষাকালের মতন পানি হয়েছে। ধানের আগা পায় ডুবু ডুবু অবস্থা, এমন একটা পানি আসলে মনে হইতেছে চৈত মাস মনে আয় পড়ছে। মূলত আমি বাইর যেতাম গেলাম ছায়া দি সামনে কি জানি সাইডটাতে আছে, এটা দেখবার লাগে আমি মূলত আগায় গেছিলাম আর কি হেতের ভিত্তে। পরে আমি আমার 18 ভোল্টের শক্তি দুইটা বাইক করে টিভি বিচারতেছি, কোনো কিছুই দেখতাম পারতেছি না। সাইডের আওয়াজ শুনতেছি টিভি, কিন্তু কোনো কিছু আমার চোখের সামনে আর পড়ে না। পরে অনেকক্ষণ খুঁজাখুঁজি করে ছায়া দেখলাম কয়েকটা আসে, মূলত হেতের ভিত্তে উইটা বয়ে লইছি। ইডি মনে হয় কি রাত্রে বেলা বাড়িতে জানা, ইডি মনে হয় হেতের মধ্যে, তাই এই লেগে মনে হয় কি মূলত ভাবছিলাম বোধ হয় কি ফুটা মাছ সম্ভবত হেতের ভিতরে লয়ে গেছে। এই লেগে দেখতাম গেলাম আসলে এটা মালিক মনে তাদের খুঁজা হয় না, যারা আস তারা অবশ্যই খুঁজা নিবেন, আমি দেখাই দিলাম আপনারে। পরে বুঝলাম এটা আমার যে কোনো ভাবে একটা ধোকা দেওয়া হয়েছে। আসলে যেটা মনে করে গেছিলাম ইডার পাইলাম না। এরপর আমার বলটা আলগিদা লয়ে আর আইতারি না, এক হাতে চাই এক হাতে বললে আসলে বেশ মাশাল্লাহ অনেকগুলা মাছই লাগছে। আপনারা যারা দেখবেন অবশ্যই মাশাল্লাহ কইবেন। দায়া দিয়ে আমার গলাঙ্গের পানি নামার কারণে নাও বাইশে গিয়ে সেটা ডফলার মধ্যে লাগিয়ে লইছে আর কি। চাই আর বললে মূলত আমার আবার হেফার যাইতে হইবে। হেফার কয়েকটা চাই আছে, এটি চাই সেরা পরবর্তীতে বাড়ির যাইতে হইব। প্রথম ভাবছিলাম বোধ হয় কি নৌকা বোধ এমনি আইনা লাগবে, নুঙ্গি টুঙ্গি আলগা আছে দি পরবর্তীতে আলি পানি বারে বারে কোনো মতো আল্লাহ আল্লাহ করে এরপরে গেছে নাওটা ধরলাম। পঞ্চকে গাংটা বলে নুঙ্গি আলগি দিয়ে যাওয়ান গা যাইবো। আসলে আমি দিনে লাইতে যে গাংটা কইবার পার হই আর আয় আর যায় এটার কোনো হিসাব নাই। মানুষ যদি আইতে যাইতে 2টা 5টা করে দিয়ে দিত তাইলে মনে হয় কি আমি বিশ্বের দ্বিতীয় বিলগেস্ট হইতাম হইলে। এলাকার অনেকে কিন্তু আমি তাহাকালীনে অনেকের এই গাংটা পার করে দেয়, কিন্তু এরা 2টা 5টা করে কেউ আমার দিয়া যায়। এটা আমার জন্য একটা দুঃখের বিষয়। আপনারা কি কন, এটা যদি 2টা 5টা করে দিয়ে যাইতো তাহলে কি আমি দ্বিতীয় বিশ্বের বিলগেস্ট হইতাম না? আপনারা কোন তো সাইডের মধ্যে সবসময় বেশি মাছ লাগে হেতরা মূলত গাতা হওয়ার কারণে সব ডিফানি আর মাছ এক লগে একবারে নাইমায় একটা চাই পাতলো সারে হেতার মধ্যে পুটি মাছ তো লাগছে ঠিক, কিন্তু লগে যে কতলা দূরে দূরে আমুক লাগছে এটি বাঁচতে লাগিয়ে থাকে আমার এক দুপুর। অনেকে আবার বলে রুজু রক্ষ করে চায় মনে করতেন যে বোধহয় আমি 60টা ডিম পাইলাইছি। আরে বিয়া না, যদি 60টা ডিম পাইতাম তাহলে তো আমার কপাল হুইল হয়ে গেছিল গা। মেয়ের মতন দেখতে মাছটির আমরা এলাকার বাসায় আসলে ফুটকা মাছ বলো। আপনার এলাকাতে কি নামে ডায় অবশ্যই আসতে কমেন্ট বক্সে আমার জানা যাবে। মাঘ মাস শীতের মধ্যে কম্বল হরায় আসলে লাইতের বেলা ছাই পাতাটা আসলে আমার জন্য একটা পরিশ্রমী দায়িক হয়, কিন্তু সকাল বেলা জনে মাছটি দিয়ে তো ওনার পরিশ্রম মনে হয় না আমার কাছে। বিশেষ করে সবাই দোয়া করবেন যাতে করে তাড়াতাড়ি করে জোয়ারটা মায়ের জায়গা বা পানি এগুলো শুকায় জায়গা। আমরা এই বিলের মধ্যে প্রায় 100 একরের উপরে জমি আছে। এমন ভাবে যদি পানি বাড়তে তাইলে কিন্তু আমাদের এই বিলের ধানগুলো আসলে আমরা বাড়িতে দা নিতে পারবো না। আমরা বাটি অঞ্চলের মানুষ, আমাদের প্রধান পেশা হইল গিয়ে ধান। যদি ধানে জোয়ার বাটায় বেশ কম তাইলে আমাদের চলে যায় পান।